এবারে বিপিএলে কোনো ম্যাচ না খেলেই বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে উড়াধুরা সেলিব্রেশন জিমি নিশাম, নাজমুল হোসেন শান্ত এবং জেমস ফুলারের। বিপিএল এর 11তম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। তবে ফরচুন বরিশালের একাদশে ছিলেন না জিমি নিশাম, নাজমুল হোসেন শান্ত এবং জেমস ফুলারের মতন ক্রিকেটাররাও। তবে ফাইনাল ম্যাচ জেতার পরে ট্রফি নিয়ে সকলেই সেলিব্রেশনে মেতে ওঠেন। কোনো ম্যাচ না খেলে যে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটা হয়তো জিমি নিশামকে না দেখলে বোঝা যায় না, কেননা এবারের বিপিএলে কোনো ম্যাচ খেলেনি জিমি নিশাম। ফাইনাল ম্যাচ খেলার জন্য জিমি নিশামকে সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ক্রিকেটার জিমি নিশাম এবারের বিপিএলে কোনো ম্যাচ খেলেনি। ফাইনাল ম্যাচ খেলার জন্য যদিও আনা হয় জিমি নিশামকে, তবে চিটাগাং কিংসের বিপক্ষে 11 সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি জিমি নিশাম, নাজমুল হোসেন শান্তদের। নাজমুল নিশামদের ভাগ্য আসলে কতটা ভালো যে ম্যাচ না খেলেও ফাইনালের ট্রফি হাতে নিয়ে উদযাপন করা যায়। নাজমুল হোসেন শান্ত এবারের বিপিএলে প্রথমের দিকে হয়তো 2-1টা ম্যাচ খেলেছিল, তবে এরপরে আর একাদশে জায়গা পায়নি নাজমুল হোসেন শান্ত। ব্যাক বেঞ্চে বসে থেকেই বিপিএল কেটেছে নাজমুল শান্তর। এছাড়াও বিপিএলে ম্যাচ খেলা হয়নি খুব একটা বেশি জেমস ফুলার, এমনকি জিমি নিশাম তো তিনি কোনো ম্যাচই খেলেনি এবারের বিপিএল। এরপরেও চ্যাম্পিয়ন হয় জিমি নিশাম।